হ্যালো এভরিওয়ান, ঢাকা থেকে ট্রেনে করে গিয়েছিলাম কক্সবাজারে। ট্রেনে এসি টিকিট ১৩২৫ টাকা আর নন এসি টিকিট হচ্ছে ৬৯৫ টাকা। আজকের এই ভিডিওতে থাকবে ট্রেন রিভিউ। ঢাকা থেকে আমাদের যাত্রা শুরু হয় ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেন সোমবার ব্যতীত রাত 10:30টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে এবং রাত 10:53-তে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে যাত্রী তুলে নন স্টপ চট্টগ্রামে একবার থেমে ইঞ্জিন পরিবর্তন করে কক্সবাজার যায়। আমরা রাতের ট্রেনে করে কক্সবাজার যাচ্ছিলাম, কিন্তু সেদিন রাত 11টা পার হয়ে যাওয়ার পরেও ট্রেনে দেখা মিলছিল না। আমি শুনেছি ট্রেনে দেওয়া যে খাবার সেগুলো মোটেও ভালো না, আর সেগুলো খেলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেক্ষেত্রে আমার বড় আপু বাসা থেকে কিছু পরিমাণ খাবার নিয়ে গিয়েছিল, যাতে ট্রেনে এত লং জার্নি আমাদের ক্ষুধা না পায়। ট্রেনে সব কিছুর দাম মূলত 5 টাকা করে বেশি, যেমন চিপস যেগুলো 20 টাকা সেখানে সেগুলো 25 টাকা করে। আমরা ট্রেন জার্নিটা প্রেফার করলাম, কারণ বাস জার্নিটা আসলে অনেক সময় ধরে বাসের মধ্যে ঝাঁকানি, তারপর হচ্ছে শরীর ব্যথা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা বাসটা অ্যাভয়েড করে আমরা ট্রেন প্রেফার করেছিলাম। এত মানুষের ভিড়, এত মানুষ, আসলে তাদের উদ্দেশ্য কোথায় যাওয়া তা তো জানি না, বাট সবসময় এই স্টেশনে খুব বেশি মানুষের ভিড় থাকে, হয়তো বরাবরের মতো আমার জানা নেই, বাট আমার মনে হলো যে অল টাইম এরকম ভিড় থাকে। তবে অনলাইনে টিকিট কাটাটা খুবই টাফ একটা বিষয়। আমরা মাত্র 5 মিনিটের মধ্যে ঢুকে দেখি সব ট্রেনের টিকিট শেষ, যার কারণে আমাদের ভেঙে যেতে হয়েছে। ঢাকা থেকে যে ডিরেক্ট কক্সবাজার পর্যন্ত এক টানা যে ট্রেনটা যায় সেটা আমরা পাইনি, যার কারণে আমাদের চট্টগ্রামে নেমে আবারও ট্রেন চেঞ্জ করতে হয়েছে। তো আমরা নিয়েছিলাম এসি ক্যাবিন। ট্রেন জার্নিটা আমরা এমনভাবে সিটগুলো নিয়েছিলাম যাতে আমরা সবাই একসাথে ফেস টু ফেস বসে আড্ডা দিতে পারি, খেতে পারি, যাতে আমরাই থাকতে পারি। এই জন্য এরকম সিটটা নিয়েছি। ট্রেন জার্নিটা আসলে খাওয়া দাওয়া, তারপর গল্প গুজব, একজন আরেকজনের সাথে গেম খেলে আমরা খুবই ভালোভাবে কাটিয়ে দিয়েছিলাম। যদিও একটা জিনিস মিস করেছি, সেটা হলো এসি ক্যাবিন নেওয়াতে আমরা বাইরের ভিউটা মিস করছিলাম। আমরা যদি নন এসি ট্রেনের সিট বুক করতাম তাহলে আমরা হয়তো ট্রেনের যে জানালা সেটা খুলে দিয়ে বাহিরের যে একটা বাতাস, ঠান্ডা বাতাস, সেটা উপভোগ করতে পারতাম। তারপর আমরা কিছুক্ষণ পরে আমরা স্টেশনে যেটা চেঞ্জ করতে হবে সেখানে নেমে গেলাম। নেমে যেয়ে আমরা আবার চট্টগ্রাম থেকে আবার আরেকটা ট্রেনে উঠেছি। আর ওই সময়টুকুতে আমরা আধা ঘন্টা কি 40 মিনিট সময় পেয়েছিলাম। সেই সময় আমরা আবার একটা হোটেলে যেয়ে সকালের নাস্তা কমপ্লিট করে ফেলেছি। ট্রেন থেকে নামার পরেই দেখছি খুব বেশি বৃষ্টি হচ্ছে না, কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টিতে আমরা অনেকটাই ভিজে গিয়েছিলাম। খাওয়া শেষে আমরা আবারও স্টেশনে যাই। স্টেশনে যেয়ে আমাদের যে সেকেন্ড ট্রেনটা সেটাতে আমরা উঠে বসে থাকি। তো সেখানে আমরা একটা বগি নিয়েছিলাম, আর আমাদের যেহেতু আর 3 ঘন্টা বাকি ছিল, তো সেক্ষেত্রে আমরা একসাথে এই 3 ঘন্টা গল্প করেই কাটিয়ে দিতে পারবো। সেজন্য আমরা শুধুমাত্র একটা ক্যাবিনই নিয়েছিলাম, যেটা ছিল নন এসি। আর নন এসিতে আসলে তেমন কোনো গরমই লাগে না। আমরা ভেবেছিলাম এসি কেবিন নিতে হবে, কারণ ট্রেনে যদি গরম লাগে, কিন্তু তেমন কোনো গরমের অনুভূতিই পাচ্ছিলাম না। একে তো বৃষ্টির আবহাওয়া খারাপ, এজন্য ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি ছিল, কিন্তু তবুও আবহাওয়া ভালো বা খারাপ যেটাই থাকুক না কেন, ট্রেন যখন চলাচল করে তখন যদি ট্রেনের পাশে যে জানালাটা, সেই জানালাটা খুলে দেওয়া যায় তাহলে খুব বেশি গরম লাগার কথা না। ট্রেনগুলো আসলে বিভিন্ন গ্রামের ওপর, বন জঙ্গলের ওপর দিয়ে যায়, আর সেক্ষেত্রে আশেপাশে তাকালে দেখা যায় জমি, ফসলের জমি, ডোবা, নদী, এগুলো। আর এত সুন্দর ভিউ আমি উপভোগ করেছি আমার জীবনে প্রথমবার। আমি ছোটবেলায় একবার হয়তো ট্রেনে জার্নি করেছি, কিন্তু সেটা আমার মনে নেই, যেটা আমার মা আমাকে বলে। ট্রেন জার্নিটা উপভোগ করার সময় আমার ছোটবেলায় প্যারাগ্রাফগুলো মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলায় ট্রেন জার্নি, বোট জার্নি, বাস জার্নি এগুলো পড়তাম। তো সেক্ষেত্রে সেখানে লেখা থাকতো যে ট্রেন জার্নি আসলেই খুব সেরা একটা এক্সপিরিয়েন্স। তো আমারও এখন মনে হয় যে ট্রেন জার্নি আসলেই খুব সেরা একটা এক্সপিরিয়েন্স। 3.5 ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। এই ছিল জার্নি পার্ট। নেক্সট ভিডিওতে দেখানো হবে কক্সবাজারে যেয়ে আমি কি করেছি। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।